নমস্কার বন্ধুরা। তো দেখুন আজকে নিয়ে নিয়েছি ফুলকপি, একটুখানি হালকা সিদ্ধ করে দিয়েছি নুন হলুদ দিয়ে গরম জলে। মানে বানাচ্ছ আজকে? নিরামিষই ফুলকপির তরকারি, তার জন্য নিয়ে নিয়েছি আলু কেটে, আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি হালকা একটুখানি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আর আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, কারণ ফুলকপি দিলে খুব ছেটে। আপনারা দেখতে থাকুন। ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আগে আমি ভেজে তুলে নেব। এখানে আমি অর্ধেক ফুলকপি নিয়েছি, ফুলকপিটা অনেক বড় ছিল, আমি আধখানা নিয়েছি। একটা আলুও পড়ে গেল তার সাথে। পূর্ণ দিয়ে দিলাম। ফুলকপি আমি ভেজে তুলে নেব। হলুদ আর এখন দেবো না, আমি সিদ্ধ করার সময় দিয়েছি। আর হলুদ দিলে খুব কড়াইতে আটকেও যায়, আমি ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন আমার কপিটা ভাজা হয়ে গেছে, তা আমি তুলে নিচ্ছি। কতগুলো কপি দিলাম, কমে কয়টুকানি হয়ে গেল। তো সম্পূর্ণ কপিটা তুলে নিলাম। দেখুন, এবার আমি তেলের মধ্যে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা জিরা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে। তো আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একবারেই বসিয়ে দেবো। সম্পূর্ণ আলুগুলোও দিয়ে দিলাম। আমি একটা মশলা বানিয়ে নেবো। এখানে নিয়ে নিচ্ছি কিছু আদা, আর নিলাম কটা শুকনো লঙ্কা, আর এখানে নিলাম কটা গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, বেশি না, সবই দুটো করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কটা কাজু, কটা আমন্ড, কটা কিশমিশ, আর কটা চালমগজ। সবগুলো দিয়ে একটা টমেটো দেবো, দিয়ে আমি পিষে নেব। তো বন্ধুরা দেখুন টমেটোও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু জিরা, বেশি না, অল্প সামান্য, ওই হাফ চামচের মতো, বড় চামচের দিয়ে দিলাম। এটা আমি পিষে নেব এবারে। তো আমার মশলাটা পেশা হয়ে গেছে, দেখুন আলুটাও ওদিকে দেখুন ভাজা হয়ে গেছে। তো আমি মশলাটা এবার দিয়ে দেবো। গন্ধটা কেমন বেরোচ্ছে রে, গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমি দিয়ে দেবো খানিকটা নুন, তো আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, গোটা গোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। আর এখানেও একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়ো দেবো না, কারণ আমি জিরাটা বেটে দিয়ে দিয়েছি আগেই। আর দিয়ে দেবো এক ফোঁটা হলুদ, বেশি এটা লাল লাল করব না আজকে, সাদা সাদাই থাকবে। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একদম সম্পূর্ণ নিরামিষই ফুলকপির রসা, আলু ফুলকপির রসা। তো ফুলকপি তো আলু দিয়েই হয়। শুধুও হয়, যারা আলু পছন্দ না করে তারা আলু ছাড়াও করে। অনেক রকমভাবে হয় ফুলকপি, চাল দিয়েও হয়। একদিন চাল দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো, গোবিন্দভোগ চাল দিয়ে। এগুলো সব আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, গোবিন্দভোগ চাল দিয়ে রান্না টান্নাগুলো, এগুলো আমার শাশুড়ি মা করতেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এটা দিয়ে সমানে নাড়তে হবে, কারণ কি কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাবে নালে। তো আমি এখন দিয়ে দিচ্ছি খানিকটা জল। বেশি ঝোল রাখবো না, এটাতে একটু গামাখা গামাখা করলে ভালো লাগবে, বেশি পাতলা ঝোল ভালো লাগবে না। তা আমি ফুটে উঠলে কপিগুলো দেব, আর একটু ঘি আর একটু মিষ্টি দেবো। গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি বাটার সাথে, আর দেবো না। ফুটে উঠলে আমি কপিগুলো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার কপির ঝোলটা ফুটে গেছে, তো আমি এখন কপিগুলো দিয়ে দিচ্ছি।
কপিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করে যাবেন, দেবেন না। আমরা যেহেতু একটু রান্নায় মিষ্টি খাই, তাই আমরা একটু চিনি দিচ্ছি। চিনি। আর একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাস করে দিলাম বন্ধ। এবার আমি একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে এবার নামিয়ে ঘিটা দেব। অবশ্যই দেবেন, না হলে ভালো লাগবে না। নিরামিষি তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে। ঘি, গরম মশলা। গরম মশলাটা আর আমি দেবো না, কারণ আমি গরম মশলা পিষে দিয়ে দিয়েছি একসাথে। আমার ঘরে আমার ছেলে বেশি গরম মশলা পছন্দ করে না, আপনারা তো জানেনই, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই। অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, কারণ কি আমার শরীর ভালো ছিল না, এখনও সম্পূর্ণ ভালো হয়নি, অনেক দিন পরেই বানাচ্ছি আজকে। তো দেখুন সম্পূর্ণ তরকারিটা ঢেলে নিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে একটা শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে জাসমিত সেন্টার চ্যানেলটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমি আসি, বাই। বাই।